আজ আমরা এই ভিডিওতে দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো? যে অতীতকালে কোনো কাজ চলছিল, এর রূপ বোঝালে ভার্বের রূপে যে পরিবর্তন হয় তাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এখানে এই সেন্টেন্সগুলো দেখো, যে এই সেন্টেন্সগুলো প্রত্যেকটিতে বলা হচ্ছে যে কোনো পরিচয় দেওয়া হচ্ছে, পেশার কথা বলা হচ্ছে, কোনো বস্তুর অবস্থান কথা বলা হচ্ছে, বা কোনো বস্তু অবস্থানের বর্ণনা কথা বলা হচ্ছে। তার মানে যে কোনো বস্তু যে হওয়া, যে বিভাব, বিভাব মানে যে হওয়া, সেই হওয়ার কথা বলছে। বাংলা বাক্যগুলো তুমি লক্ষ্য করলে দেখতে পাবে যে এই বাক্যগুলোতে কোনো ক্রিয়াশীল কাজ নেই। এখানে কোনো কিছু হওয়া বা অবস্থান সম্পর্কে বলতে হচ্ছে। সেই জন্য আমরা এই বাংলা বাক্যগুলিকে যখন ইংরেজিতে ট্রান্সলেট করব, তখন আমাদের গ্রামারের দিক থেকে সঠিক করতে হলে আমাদের সাবজেক্ট, তারপরে একটা ভাব অবশ্যই আমাদের বসাতে হবে। যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখেছিলাম যে পরিচয় দেওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু হওয়ার জন্য বা পেশা বা কর্মজীবনের ক্ষেত্রে যে হওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করছিলাম অ্যামিজার, ঠিক তেমনইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করব হচ্ছে ওয়াজ ওয়্যার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে আমরা দেখেছিলাম, তখন আমরা বই কিরকম সেন্টেন্স তৈরি করছিলাম যে তিনি শিক্ষক হওয়ার, সেটা বলছিলাম। কিন্তু এখন বলছি তিনি শিক্ষক ছিলেন। তুমি হয়তো স্কুলে, যে স্কুলে পড়তে সেই স্কুলের শিক্ষক উনি, তখন তুমি বলছো তাকে দেখে এখন তুমি আর ওই স্কুলে পড়াশুনো করো না, তাহলে তাকে দেখে তুমি তোমার বন্ধুকে বলছো তিনি আমাদের শিক্ষক ছিলেন বা তিনি শিক্ষক ছিলেন। তাহলে এরকম এই শিক্ষক হওয়া তা বোঝানোর জন্য যে এখানে দেখো শিক্ষক হওয়া ছিলেন বলছে, কোনো তার পরিচয়ের কথাটা বলা হচ্ছে। তাহলে এখানে হবে যে তিনি জন্যই মনে করে একজন পুরুষ, হি, তারপরে আর আর এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে সাবজেক্ট অনুযায়ী যে আই, হি, শি, ইট। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন হলে ওয়াজ হবে, আর উই, ইউ, দে প্লুরাল বা একজনের বেশি হলে ওয়ার হবে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখছিলাম যে ফার্স্ট পার্সন প্রোনাউন আই এর পরে অ্যাম হয়, আর উই এর পরে আর হয়, আর সেকেন্ড পার্সন প্রোনাউন ইউ এর পরে আর হয়, আর থার্ড পার্সন দে, আর সমস্ত প্লুরালের ক্ষেত্রে আর হচ্ছিল, আর থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ হচ্ছিল। কিন্তু এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার ফার্স্ট পার্সন একজনের জন্য ওয়াজ হবে, আর থার্ড পার্সন হি, শি, ইট জন্য ওয়াজ হবে, আর বাকি সমস্ত ক্ষেত্রে প্রোনাউনের ক্ষেত্রে ওয়ার হবে। তাহলে এখানে তিনি হচ্ছে শিক্ষক ছিলেন, তিনি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ বসিয়েছি। আর শিক্ষক এ টিচার, হি ওয়াজ এ টিচার, তিনি একজন শিক্ষক ছিলেন। যে সেখানে একজন রাজা ছিলেন, আগে ছোটবেলায় গল্পের বইতে পড়েছো যে সেখানে একজন রাজা ছিলেন। যে রাজা ছিলেন এই হওয়া, এই হওয়ার জন্য আমরা যে বিভাব আমরা ব্যবহার করি। বিভাব হচ্ছে হচ্ছে বিভাবের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। তাহলে কি হবে? একজন রাজা ছিলেন, তাহলে এখানে তো সাবজেক্ট নেই, তাহলে পরিচায়ক হিসাবে বা ইন্ডাক্টরি দেয়ার নিয়ে আসতে হবে। তাহলে দেয়ার ওয়াজ এ কিং, সেখানে একজন বা রাজা ছিলেন বা একজন রাজা ছিলেন। এই সেন্টেন্সটা দেখো, আমি এক সময় এই স্কুলের ছাত্র ছিলাম। তুমি হয়তো তোমার বন্ধুকে এই স্কুল দেখিয়ে বলছো যে আমি এই স্কুলে পড়াশুনো করেছিলাম। তার মানে এই তোমার ছাত্র ছিলাম, এই এই স্কুলের ছাত্র হওয়াটা বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমি জন্য আই বসিয়েছি, আর বলেছি যে ফার্স্ট পার্সন প্রোনাউন আই এর জন্য এই টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বসবে। তাহলে আই ওয়াজ সামটাইম এ স্টুডেন্ট অফ দিস স্কুল। আমি জন্য আই বসিয়েছি, আর যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তার জন্য ওয়াজ বসেছে, আর এক সময় তার জন্য সামটাইম বসিয়েছি, আর ছাত্র এ স্টুডেন্ট, আর এই স্কুলের অফ দিস স্কুল, আমি এক সময় এই স্কুলের ছাত্র ছিলাম। আই ওয়াজ সামটাইম এ স্টুডেন্ট অফ দিস স্কুল।
এই সেন্টেন্সটা দেখো, সে ডাক্তার ছিল, মানে কি তার পেশার কথা বলা হচ্ছে। আর সে মনে করি একজন মহিলা, তার জন্য সি। আর যে সি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য ওয়াজ বসিয়েছি। এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। সে গরিব ছিল, তাহলে কি সে গরিব ছিল, তার গরিব হওয়ার যে অবস্থাটার কথা বলা হচ্ছে। তাহলে এখানে কোনো দেখো ক্রিয়াশীল করছে, খাচ্ছে, মারছে, যাচ্ছে, গান গাচ্ছে, নাচছে, কোনো কিছু নেই, তার অবস্থার কথা বলা হয়েছে। তাহলে সে মনে করি একজন পুরুষ, হি। আর যেহেতু থার্ড পার্সন, তার জন্য ওয়াজ। আর গরিব, পুর, সে গরিব ছিল। তারা, এই পরের সেন্টেন্সটা একই রকম, তারা ধনী ছিল। এটা তারা হচ্ছে, এখানে তারা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। একের বেশি হলে আমরা এ, যদি প্লুরাল, তার জন্য দে ওয়্যার রিচ, তারা ধনী ছিল। পরের সেন্টেন্স কি আছে, আমি গতকাল অফিসে ছিলাম, মানে আমার অবস্থান কালকে অফিসে ছিল। এই হওয়াটাই বোঝাতে চাইছে। তার মানে আমি, যেহেতু আই, আর আয়ের পরে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ হবে। আই ওয়াজ অ্যাট অফিস ইয়াস্টারডে, আমি গতকাল অফিসে ছিলাম। তো পরের সেন্টেন্সটা দেখো, বইটি টেবিলে ছিল। এই বইটি, তার মানে এখানে বইয়ের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে, যে বইটি টেবিলে ছিল, সেই অবস্থানের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে দ্য বুক, বুক থার্ড পার্সন, ওয়াজ আর কোনো কিছুর উপরে হলে অন, আর টেবিলে দ্য টেবিল। একই রকম এই ডিমগুলো ট্রেতে ছিল। দ্য এগস, এটা প্লুরাল, তার জন্য এখানে ওয়্যার বসিয়েছি, অন দ্য ট্রে। দেখো, তখন তার বয়স 30 বছর ছিল। দেন হি ওয়াজ 30 ইয়ার্স ওল্ড, তখন তার বয়স 30 বছর ছিল। এখানে হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য ওয়াজ বসিয়েছে। এই সেন্টেন্সগুলো দেখো, প্রত্যেকটাই কোনো কিছু হওয়া বা পেশা বা পরিচয় দেওয়া বা কোনো জায়গায় অবস্থা বা সময়ের বর্ণনা করা হয়েছে। তারপরে সেন্টেন্স দেখো, হলটি খুব অন্ধকার ছিল। বলছি এখানে দেখো, যে হলটি খুব অন্ধকার ছিল, মানে কোনো বস্তুর অবস্থার কথা বর্ণনা করতে আমরা ওয়াজ ওয়ারকে ব্যবহার করছি। যে অন্ধকার, যে হলটা অন্ধকার ছিল, সেটা বর্ণনা করছি আমরা। তাহলে দ্য হল ওয়াজ, হল থার্ড পার্সন সিঙ্গুলার, টু ডার্ক, হলটি খুব অন্ধকার ছিল। পরের সেন্টেন্স দেখো, আইসক্রিম খুব বা ঠিক ঠান্ডা ছিল। এখানেও যে আইসক্রিমের যে ঠান্ডা হওয়া, সেটা আমরা বর্ণনা করছি। দ্য আইসক্রিম ওয়াজ টু কোল্ড। এই সেন্টেন্সগুলো আমরা দেখলাম যে কোনো এতে অ্যাকশন ভাব নেই, তার মানে বি ভাব, মানে হওয়া। সেই বি ভাব হওয়া হচ্ছে পরিচয় দেওয়া, পেশা বা কোনো অবস্থা বা কোনো বস্তুর অবস্থান বা বয়স বা কোনো বস্তুর অবস্থান বর্ণনা করতে আমরা বিভাব, মানে হওয়া, আমরা দেখছিলাম। এখন আমরা দেখব যে যে অ্যাকশন ভাব দিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একরকম ভাবে বলা যায় সেগুলো। এই সেন্টেন্সগুলো দেখো, যে যাচ্ছিলাম, খেলছিল, খাচ্ছিলাম, পড়ছিল, কিন্তু এগুলো আমরা অতীতের কথা বলতে আমরা ব্যবহার করি। কিন্তু বর্তমানে যখন আমরা বলি, তখন কিরকম ভাবে বলি, যে আমি যাচ্ছি, খেলছে, খাচ্ছি, করছে, এইরকম ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। আর পাস হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে আমরা বলছি, আমি স্কুলে যাচ্ছিলাম। তার মানে হয়তো তুমি যখন আমাকে কালকে ফোন করেছিলে বা কিছু বলছিলে, তখন আমি ওই সময় তো আমি স্কুলে যাচ্ছিলাম। যে ওরা মাঠে ফুটবল খেলছিল, তার মানে ওরা মাঠে ফুটবল খেলছিল, যে মানে অতীতের একটা সময় যখন আমি ওখান থেকে বাজারে যাচ্ছিলাম, তখন দেখি ওরা তো মাঠে ফুটবল খেলা করছিল, আমরা খাচ্ছিলাম, আর সে স্নান করছিল, মা রান্না করছিল। দেখো এই কথাগুলো, যে যাচ্ছিলাম, খেলছিলাম, খাচ্ছিলাম, করছিলাম, মা রান্না করছিল, দেখো এগুলো সব অতীতে, তার মানে একটা ক্রিয়াশীল কাজ, অতীতে একটা সময় শুরু হয়ে আর সে কাজটা চলছিল, অতীতেই চলছিল। এর সংজ্ঞা বা কিরকম হবে, যে একটি ক্রিয়ার ফর্ম, যা একটি সহায় সম্মিলিত অতীত কালের একটি বর্তমান অংশ দ্বারা অনুসরণ করা হয়, এবং এটি নির্দেশ করতে ব্যাহত হয় যে অতীতের উল্লেখের একটি বিন্দুতে
মানে অতীতের একটা সময়ে একটি ক্রিয়া মানে ভাব বা কাজ, ক্রিয়া বা ঘটনা অসম্পূর্ণ বা অগ্রগতিতে ছিল। অসম্পূর্ণ মানে যে খাওয়া কাজটা, যে ও খাচ্ছিল বলছিলাম, ও খাওয়া কাজটা শেষ করেনি, সেটা অগ্রগতিতে ছিল মানে সেটা চলছিল। যেমন তুমি ধরে নাও তারা বাজারে যাচ্ছিল, তার মানে হয়তো কালকে আমিও তাকে দেখেছি, তো কার সঙ্গে বলছি, তারা তো বাজারে যাচ্ছিল, তখন তার যে তারাদের বাজারে কাজটা চলছিল সেটাই বোঝানো হচ্ছে, সেটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো আমরা। তাহলে দেখো হবে যে আই ওয়াজ গোয়িং টু স্কুল, তার মানে আমি জন্য আই বসিয়েছি, আর যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আয়ের পরে বলেছি ওয়াজ হবে, আর গো ভাব যাওয়া তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, হয়ে গোয়িং, আর কোথায় যাওয়া আসা হলে তার আগে টু বসে, টু স্কুল। তাহলে আমরা আমরা না আমি স্কুলে যাচ্ছিলাম। এইখানে এই ওয়াজ কিন্তু অক্সিলারি ভাব, আর গোয়িং এটা হচ্ছে যে গো ভাবের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। আর এই ওয়াজটা বসিয়েছি যে আমি যে অতীতে যে কাজটা করছিলাম, এই যাচ্ছিলাম, তার জন্যে ওয়াজ। আর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলাম যে আমি স্কুলে যাচ্ছি, তখন আমি যে বর্তমানে যাচ্ছি সেটা বোঝানোর জন্যে তখন যে অ্যাকশান যে কাজটা হচ্ছে, তাহলে তারপরে আমি বর্তমান বোঝানোর জন্য বলেছিলাম যে আই আই পরে অ্যাম গোয়িং টু স্কুল, সেখানে অ্যাম বসছিল, অ্যাম ইজ আর, এই অক্সিলারি ভার্বগুলো বসলো বর্তমান মান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু পাস্ট টেন্সে এখানে যে যাওয়া কাজটা, যে আমি যাচ্ছিলাম, যে কাজটা চলছিল সেটা বোঝানোর জন্য ওয়াজ ওয়ার বসছে বা বসাতে হবে। তারপরে সেন্টেন্স দেখো, ওরা মাঠে ফুটবল খেলছিল, তাহলে ওরা তার জন্যে দে, তারপর দে যেহেতু প্লুরাল ফর্ম তার জন্যে ওয়ার, আর খেলছিল খেলার ভাবে পেলে, তার সঙ্গে আইন যুক্ত হয়ে কি হয়েছে প্লেইং, আর প্লেইং তারপর হবে ফুটবল ইন দা ফিল্ড, ওরা মাঠে ফুটবল খেলছিল। যে এখানে দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার বসিয়েছি অক্সিলারি ভার্ব, আর পেলে হচ্ছে মেন ভার্ব, এর সঙ্গে আইন যুক্ত হয়েছে প্লেইং, তারপর হচ্ছে অবজেক্ট হবে ফুটবল, তারপর আদার্স কমপ্লিমেন্ট যা ইন দা ফিল্ড। কিন্তু একটা জিনিস দেখো, যে তিনি শিক্ষক ছিলেন, একজন রাজা ছিলেন, যখন এই হওয়া এই বাক্যগুলো আমরা ট্রান্সলেট করছিলাম, কিন্তু তখন তিনি শিক্ষক ছিলেন, হি ওয়াজ এ টিচার, এই ওয়াজ কিন্তু বি ভাব, এটা কিন্তু ওখানে বসিয়েছি মেন ভাব হিসেবে। আর এখানে অ্যাকশন যেহেতু কাজ হচ্ছে, এখানে আমরা বসিয়েছি এক হচ্ছে অক্সিলারি ভাব বা সময়ে বর্ণনা করার জন্য, যে এটা অতীতে কাজটা যে শুরু হয়েছিল এবং চলছিল। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কিরকম হবে, প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট বা পার্সন অনুযায়ী ওয়াজ ওয়ার বসবে, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপর অবজেক্ট, তারপর যদি অন্য কিছু থাকে বা আদার্স কমপ্লিমেন্ট। পরের সেন্টেন্স দেখো, যে আমরা খাচ্ছিলাম, কখন বলি, যে ও যখন ডাকতে এসেছিল তখন তো আমরা খাচ্ছিলাম, যে আমরা খাচ্ছিলাম, তাহলে আমরা জন্য উই, আর উইর পরে ওয়ার বসবে, তারপর ইট ভার্বের ইটের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপর যদি অবজেক্ট লাগাতে যাই তাহলে রাইস, আর যদি অন্য কিছু খাও তাহলে অন্য কিছু অবজেক্ট লাগাতে পারো। সে স্নান করছিল, তার মানে আমি যখন ওকে দেখেছিলাম তখন সে স্নান করছিল, এইভাবেই আমরা বলি। তাহলে সে জন্য মনে করি সে একজন পুরুষ, তাহলে হি, হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তার জন্য ওয়াজ, আর স্নান করা বেদ থেকে বেদিং, আর যদি অবজেক্ট লাগাতে যাও পুকুরে বা অন্য কোথাও নদীতে তাহলে সেটা অবজেক্ট লাগাতে হবে। পরের সেন্টেন্স দেখো, মা রান্না করছিল, মা রান্না করছিল, তাহলে মাদার, ওই যে মাদার, মা, মা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার তার জন্য ওয়াজ, আর হচ্ছে কুক হচ্ছে রান্না করা, তার সঙ্গে আইনজি যুক্ত হয়েছে কুকিং। এবার অবজেক্ট লাগাতে পারো কোথায়, তাহলে ইন দ্য কিচেন রান্না করে, মা রান্না করে, রান্না
করছিল। পরের সেন্টেন্স দেখো, আমি টেলিভিশন বা টিভি দেখছিলাম। তাহলে আমি জন্য আই, তাহলে এখানে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী ওয়াজ আর বসে। তাহলে এখানে বলেছিলাম যে ফার্স্ট পার্সন একজনের পরে ওয়াজ, আর থার্ড পার্সন হি শি ইট বা একজনের পরে ওয়াজ হবে। আর আর এখানে দেখা, তার মানে তুমি টিভি দেখছো বা ফোনে অন্য কিছু দেখছো বা সিরিয়াল দেখছো, এই দেখা এখানে সি হবে না, এখানে ওয়াচ হবে। তাহলে ওয়াচের সঙ্গে আইএনজি যুক্ত হবে, ওয়াচিং টিভি বা টেলিভিশন। আই ওয়াচ ওয়াচ আই ওয়াজ ওয়াচিং টিভি বা টেলিভিশন। সে তার কাজ শেষ করেছিল, সে তার কাজ শেষ করছিল, তার মানে তার কাজ শেষ হয়নি, শেষ হওয়ার মুখে ছিল, কিন্তু সে কাজটা করছিল। তখন অতীতে, তাহলে সে জন্য সির পরে ওয়াজ হবে, তার শেষ করা, তাহলে কমপ্লিট থেকে হবে কমপ্লিটিং। আর সে যেহেতু মনে করি একজন মেয়ে, তার জন্যে হার বসবে, আর কাজ ওয়ার্ক, শি ওয়াজ কমপ্লিটিং হার ওয়ার্ক, সে তার কাজ শেষ করছিল। সে রাতের খাবার তৈরি করছিল, সে মনে করি একজন পুরুষ, তাহলে কি হবে হি সাবজেক্ট, তারপর থার্ড পার্সন যেহেতু তাই ওয়াজ বসিয়েছি। আর তৈরি করা এখানে হবে মেক, মানে তৈরি করা থেকে আইএনজি যুক্ত হবে মেকিং। আর রাতের খাবার এটা হবে ডিনার, হি ওয়াজ মেকিং ডিনার, সে রাতের খাবার তৈরি করছিল। পরের বাক্য দেখো, আমি গত রাতে পড়াশোনা করছিলাম। যে পড়াশুনো, যে স্টাডি, যে আমার পড়াশুনোর কাজটা আমি গত রাতে করছিলাম, তার মানে গত রাতে আমার পড়াশোনার কাজটা আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা ধরে সেটা আমি চালিয়ে যাচ্ছিলাম। তাহলে আমির জন্য আমির জন্য আই, তারপর সাবজেক্ট বা পার্সন অনুযায়ী ওয়াজ হবে। এখানে যদি আমরা হতো তখন কিন্তু এখানে ওয়ার হয়ে যেত। তারপর হচ্ছে পড়াশোনা, কি হবে স্টাডি, পড়াশোনা করা, স্টাডির সঙ্গে আইন যুক্ত হবে স্টাডিং। আর গত রাতে হবে লাস্ট নাইট। আমরা সারা সকাল ঘর পরিষ্কার করছিলাম। তাহলে আমরা উইর পরে সাবজেক্ট অনুযায়ী ওয়ার হয়। আর পরিষ্কার করা ক্লিন থেকে ক্লিনিং, তারপর হবে ঘর দ্য হাউস। আর সারা সকাল অল মর্নিং, উই ওয়ার ক্লিনিং দ্য হাউস অল মর্নিং, আমরা সারা সকাল ঘর পরিষ্কার করছিলাম। তাহলে তোমরা বুঝতে পারলে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে যে একটা লাগিয়েছি বি ভাব হওয়া, আর একটা হচ্ছে অ্যাকশন ভাব, যে কোনো কিছু কাজ করছে, খাচ্ছে, কিভাবে প্রশ্ন করতে হয়, এই সেন্টেন্স বানাতে হয়, সেগুলো তোমরা দেখলে। তাহলে তোমরা এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর বেল নোটিফিকেশনটা অন করো, যাতে ভিডিও আপলোড করলে দ্রুত তোমার কাছে পৌঁছায়। আজ এই পর্যন্ত।